পার্সন বা পুরুষ। প্রিয় ছাত্রছাত্রী, আজ সোমবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে আমরা জানব পার্সন বা পুরুষ কাকে বলে। যে পদের আশ্রয়ে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। এই যে আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, এগুলো ফার্স্ট পার্সন। ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো সেকেন্ড পার্সন। হি, সি, ইট, দে, হিম, দেম, হিজ, হার, দেয়ার, দেয়ার্স, এগুলো থার্ড পার্সন। এটা মনে রাখবে যে আমি, আমরা আর তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে আর যা কিছু আছে সব থার্ড পার্সন। এবারে কোনটা কি হিসাবে বসে? আই, উই কর্তা হয়ে বসে, মি, আস কর্ম হয়ে বসে, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স এগুলো সম্বন্ধ পদে বসে। ইউ কর্তা হয়ে বসে, ইউ কর্ম হয়ে বসে, ইয়োর, ইয়োর্স সম্বন্ধ পদে বসে। হি, সি, ইট, দে এগুলো কর্তা হয়ে বসে। হিম, দেম, হার, ইট কর্ম হয়ে বসে। হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স সম্বন্ধ পদে বসে। তোমরা আগে দেখেছো, শুনেছো হওয়া ক্রিয়ার প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তার উপরেই আমরা কিছু ট্রান্সলেশন আলোচনা করব এখন। তোমরা শোনো। আগেই বলেছি যে ক্রিয়া ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। বাংলা বাক্যে অনেক সময়ই ক্রিয়াপদ থাকে না, কিন্তু ইংরেজি বাক্য তৈরি করতে গেলে অবশ্যই একটা ক্রিয়াপদ বসাতে হবে। যেমন ধরো বলছি, একটা ট্রান্সলেশন শোনো। আমি একজন ছাত্র, এটাকে বাংলাটাকে কী সাজাবো? আমি হই একজন ছাত্র। তাহলে কী হবে ট্রান্সলেশন? আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি একজন খেলোয়াড়, মানে তুমি হও একজন খেলোয়াড়। তাহলে কী হবে ইংরেজি? ইউ আর এ প্লেয়ার। সে শক্তিশালী, তাহলে সে হয় শক্তিশালী। হি ইজ স্ট্রং। আমরা পরিশ্রমী, কী সাজাবো এটা? আমরা হই পরিশ্রমী। উই আর ডিলিজেন্ট। তারা চাষি, বাংলা সাজাবো কি? তারা হয় চাষি। দে আর ফার্মার্স। তিনি একজন সৎ ব্যক্তি, মানে তিনি হন একজন সৎ ব্যক্তি। হি ইজ অ্যান অনেস্ট পারসন। ফুলটি লাল, মানে ফুলটি হয় লাল। দি ফ্লাওয়ার ইজ রেড। এইভাবে বাংলাগুলোকে সাজিয়ে নিয়ে ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, রাখছি আজকে। তোমরা সবাই ভালো থেকো।